হাই, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো দেনা পাওনা নিয়ে। আপনাদের কাছে কি মনে হয় না যে এই যে লেনদেনের ব্যাপারটা, এই যে দেনা পাওনার ব্যাপারটা, এইটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে? এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। আমাদের এইখানে লাস্ট কয়েকটা ফিল্মের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি যে কেউ অফার করছে, কেউ চ্যালেঞ্জ দিচ্ছে 1 কোটি টাকা, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, বাট পরবর্তীতে সেই চ্যালেঞ্জ কেউ একসেপ্ট করে যখন সেটা প্রুভ করে দিচ্ছে, বাট সেই টাকাটা কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। এই যে এখানে লেনদেনের যে ব্যাপারটা, দেনা পাওনার ব্যাপারটা, এটা আই থিঙ্ক ক্লিয়ার করে দেওয়া উচিত। আপনি যদি কথা দিয়ে থাকেন সেই কথাটা রাখা উচিত। আমাদের এইখানে লাস্ট কয়েকটা সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছি তাদের যে প্রমোশন স্ট্র্যাটেজি, এটা খুবই চিপ। প্রথমে শুরু করা যাক মালেক আফসারিকে দিয়ে। আই থিঙ্ক তাকে দিয়ে শুরু এই টাকার খেলাটা। তিনি একটা সিনেমা বানান পাওসট। সেই সিনেমাটার সময় তিনি বলেন যে এই সিনেমাটা যদি কেউ নকল প্রমাণ করতে পারে তাহলে তাকে আই থিঙ্ক 10 লক্ষ টাকা দেওয়া হবে, এরকম একটা চ্যালেঞ্জ তিনি দেন। এটা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েও জানান। বাট পরবর্তীতে কেউ একজন সেটা যে কপি, ফ্রেম টু ফ্রেম কপি, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। বাট পরবর্তীতে সে কি টাকাটা পেয়েছে? দ্বিতীয় আসি জাস্ট মাল্টিমিডিয়া। ওনাদের প্রমোশন স্ট্র্যাটেজি আরো চিপ। আপনি আপনার সিনেমার প্রমোশনের জন্য যে কোনো ট্রিক্স ইউজ করতে পারেন, কিন্তু সেটা স্বাস্থ্যকর হতে হবে। বাট সিনেমা রিলিজের আগে বিভিন্ন চ্যালেঞ্জ দিচ্ছেন, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, সিনেমা হলের বাইরে অ্যাম্বুলেন্স থাকবে, নিজেরাই একটা প্ল্যান করে নিচ্ছেন, নিজেরা নিজেদের টিম থেকে কাউকে নিয়ে সেই সিনেমাটা দেখাচ্ছেন। এরপর সে অনেক ভয় পাচ্ছে, তাকে পানি খাওয়াচ্ছেন, লাইভ করছেন অ্যান্ড তাকে বাসায় পাঠিয়ে দিচ্ছেন। সো এই যে অডিয়েন্সদের সাথে নোংরা খেলাটা, যদিও জাস্ট মাল্টিমিডিয়ার এই ট্রিক্সটা কিন্তু কাজে লেগেছিল জিনের ক্ষেত্রে। আই মিন ভালো কালেকশন কিন্তু করেছিল মাল্টিপ্লেক্স থেকে, বাট পরবর্তীতে কিন্তু এই ট্রিক্স আর কাজে লাগেনি। আই মিন মোনা জিনটো কিন্তু ভালো চলেনি, ভালো পারফর্ম করেনি। অডিয়েন্স এগুলো একবার হজম করে, দ্বিতীয়বার না, কারণ এখন সব শ্রেণীর অডিয়েন্সই অনেক অনেক বেশি স্মার্ট। তো এবার আসি আর এক চাপাবাজের কাছে, যে সিনেমার এক লাইন যদি কেউ ধরে দিতে পারে তাহলে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, এরকম একটা চ্যালেঞ্জ কে একজন দিয়েছিল। সো শুধু এক লাইন না, অনেকে দেখলাম 4 লাইন 5 লাইন করেও ধরে দিয়েছে যে এই সিনেমাটা সাথে এই সিনেমাটার ফ্রেম টু ফ্রেম মিল রয়েছে, কনসেপ্টের দিক থেকে মিল রয়েছে। শুধুমাত্র অনন্যা মামুন নিজের মতন করে সিনেমার শেষের দিকে একটু টুইস্ট রাখার ট্রাই করেছে, এবং সেটাও বোকা বোকা, যেটা আমি আমার সেই মুভি রিভিউতেও বলেছিলাম। সো এটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলেছে, সেই গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবারও এইগুলো নিয়ে কথা বলেছে। বাট তাদেরকে কি টাকাটা দেওয়া হয়েছে? এখন হয়তো অনেকে লজিক দেখাতে পারেন, দুই জনরার সিনেমা, ভাই সিনেমাটা আগে দেখুন, আপনি হয়তো বুঝতে না পারেন যে কোথা থেকে কি করেছে, কিভাবে কনসেপ্টের মিল রয়েছে, কোথায় চেঞ্জ করেছে। সো এই যে ঋণটা তৈরি হচ্ছে, এই ঋণটা তো শোধ করতে হবে। আপনার 1 কোটি টাকা, একজনের 10 লক্ষ টাকা, একজনের 5 লক্ষ টাকা। আপনারা ইন্ডাস্ট্রির মানুষ, সিনেমা বানান, একটা সিনেমা ভালো গেলে অনেক টাকা সেখান থেকে প্রফিট করতে পারেন। সো যদি এরকম চ্যালেঞ্জ দিয়ে থাকেন তাহলে আই থিঙ্ক তাকে কাছে বসিয়ে সে আবার আপনাকে দেখাবে প্রুফ সহ, অ্যান্ড দেন যদি আপনার কাছে ঠিকঠাক মনে হয় তাকে টাকাটা দিয়ে দেওয়া উচিত। দেনা পাওনা আই থিঙ্ক রাখা আর উচিত না। যাই হোক, সিনেমার প্রমোশন নিয়ে যদি একটু কথা বলি, দেখেন সিনেমার প্রমোশন কখনো এইগুলো বলে সিনেমার হাইপ ক্রিয়েট করা যায় না যে 10 লাখ টাকা দিব, 10 কোটি টাকা দিব, এসব দিয়ে সিনেমা হলে অডিয়েন্সকে নেওয়া যায় না। হয়তো অনেক ক্ষেত্রে কিছু অডিয়েন্স পাবেন, বাট লং রানে কিন্তু অডিয়েন্সটা পাবেন না। সিনেমার প্রমোশনের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনার কথার দাম। আপনি একটা কথা বলছেন, সেই কথাটার সাথে যেন পরবর্তীতে অডিয়েন্স মিলটা খুঁজে পায়। আপনার সিনেমার প্রমোশনাল কন্টেন্ট যেগুলো আপনি দিচ্ছেন, গান, টিজার, ট্রেইলার, এগুলোকে হচ্ছে প্রায়োরিটিতে রাখা উচিত। এগুলো দিয়ে সিনেমার প্রমোশনটা শুরু হয়। আপনি 10 কোটি টাকার চ্যালেঞ্জ দিলেন, বাইক গিফট করবেন, এগুলো বললেন, এসব বলে কখনো সিনেমার সেই লেভেলের হাইপ ক্রিয়েট করা সম্ভব হয় না। এর সাথে সিনেমার প্রমোশনের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে প্রেস মিট করে, বিভিন্ন জায়গায় গিয়ে ফ্যান্সদের সাথে মিট করে, বিভিন্ন জায়গায় গিয়ে ইন্টারভিউজ দেয়। এগুলো হচ্ছে থার্ড স্টেপ, যেখানে গিয়ে আপনি কিছু ইন্টারভিউজ দিচ্ছেন, কিছু প্রেস মিট করছেন, সেইখান থেকে সিনেমার একটু প্রচারণা হচ্ছে। বাট সিনেমার মেইন প্রমোশনটা কিন্তু হয় সেই সিনেমার প্রমোশনাল কন্টেন্ট গুলো থেকে। সো আপনি সিনেমার প্রমোশনের জন্য যদি 10টা ইভেন্টও করেন, 10 কোটি টাকার চ্যালেঞ্জও দেন, সেইটাতে অরিজিনালি কোনো বেনিফিটই হয় না। সিনেমার প্রমোশনের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, যেটা সবচেয়ে বেশি ওয়ার্ক করে, সেটা হচ্ছে সেই সিনেমা রিলেটেড প্রমোশনাল কন্টেন্ট। এর পরে হচ্ছে কিছু ইভেন্ট করলেন, কিছু ইন্টারভিউজ দিলেন, সেইখান থেকে আরো কিছু অডিয়েন্স জানতে পারলো যে এই নামে একটা সিনেমা অমুক তারিখ আসতে যাচ্ছে। বাট প্রমোশনাল কন্টেন্ট ঠিক নেই, আপনি 10টা ইভেন্ট করলেন বা 10 কোটি টাকার চ্যালেঞ্জ দিলেন, এটা করে আসলে কোনো কিছুই হয় না। এই যে রিসেন্ট যে সিনেমাটা রিলিজ পেয়েছে ভয়াল, এই সিনেমাটার টিজার ট্রেলার কিন্তু খুব বেশি হাইপ ক্রিয়েট করতে পারেন, ইভেন সিনেমার গানগুলোও কিন্তু সেরকম হাইপ ক্রিয়েট করতে পারেন। বাট এই সিনেমাটার প্রচারণার জন্য দেখলাম কিছু ইন্টারভিউসও তারা দিয়েছে, কিছু ইভেন্টও তারা করেছে,
বাট সেইখান থেকে আদৌ সেরকম কিন্তু কোনো লাভ হয়নি। যদি সিনেমার প্রমোশনাল কন্টেন্ট গুলো হিট করাতে পারতো দেন তাদের সেই ইভেন্ট বা ইন্টারভিউজ গুলো ওয়ার্ক করে যেত। আমরা হাওয়ার ক্ষেত্রে দেখেছি, দেখেন হাওয়া সিনেমার গান যখন হিট হয় এর পরপরই তারা কিছু ইভেন্ট করে, কিছু ইন্টারভিউজ দেয়, যার কারণে পরবর্তীতে সেই সিনেমাটা ভালো একটা হাইপ ক্রিয়েট করতে পারে। এন্ড আমরা পরবর্তীতে জানি যে হাওয়া কেমন চলেছিল। সো এরকম ফেক টাকার অঙ্ক দেখিয়ে ফেক প্রমোশন করে আসলে আদৌ সিনেমার কোনো লাভ হয় না। আর যেটা বললাম ভিডিওর শুরুতে যে দেনা পাওনা আই থিঙ্ক মিটিয়ে দেওয়া উচিত, সেটা অনন্য মামুনের, সেটা মালিক আফসারের, সেটা জাস্ট মাল্টিমিডিয়া। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। যদি আপনারাও এর ভিতর থেকে থাকেন এই দেনা পাওনার ভিতর, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।